রাতের অন্ধকারে বাম সরকারের প্রাক্তন প্রয়াত মন্ত্রী বীরেন্দ্র কুমার মৈত্রের ওরফে বিশু মৈত্রের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। ঘটনার নিন্দায় সরব হলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। জানা গেছে, বাম সরকারের আমলে মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক ছিলেন বীরেন্দ্র কুমার মৈত্র ওরফে বিশু মৈত্র। তবে শুধু বিধায়ক নয়, তিনি তৎকালীন বাম সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন। মন্ত্রী থাকাকালীন সময়ে তিনি হরিশ্চন্দ্রপুরে একাধিক উন্নয়নমূলক কাজ করেছিলেন। সেই কারণে তার স্মরণে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তার মূর্তি স্থাপন করা হয়েছিল। প্রাক্তন প্রয়াত সেই মন্ত্রীর মূর্তি বুধবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙে নষ্ট করে দেয়, যা বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় একযোগে নিন্দায় সরব হন শাসক বিরোধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। তারা গোটা ঘটনায় সঠিক পুলিশি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিশুবাবুকে ব্যক্তিগতভাবে আমরাও সকালে শ্রদ্ধা করি এবং হরিশ্চন্দ্রপুরের মানুষ নয়, মালদা জেলা তবে পশ্চিমবাংলার অনেকেই বিশুবাবুকে খুবই শ্রদ্ধা করেন এবং আমাদের একটা মালদা জেলা আমাদের বিশেষ করে হরিশ্চন্দ্রপুরে উনি সবারই জনপ্রিয়তা ছিলেন এবং সবারই ঊর্ধ্বে ছিলেন এবং তাকে আমরা জননেতাই ভাবতাম এবং করতো এবং জীবনেও কোনোদিন তার দুর্নীতির কথা আমরা শুনিনি যে তার দুর্নীতির সাথে আশ্রয় দিয়েছে কি নয়। আজকে বিশুবাবু না থাকলে বামফ্রন্টের সময় এই তুলসাটা মার্কেটিং হতো না। আর এই যে দেখছেন বন্যা ফ্লাডের সময় প্রথম কেউ ট্রেন না পেলে যে লোকটা ছুটে যেত এবং বিছানা নিয়ে পড়ে থাকতো ভাকুড়িয়া সব সাইডে, তার নাম ছিল বিশুবাবু। এহেন ব্যক্তি সম্বন্ধে যারা বলছেন অতীতে তাদের শিষ্য ছিলেন এবং ওই শিষ্যর দৌলতে তারা কিন্তু নেতা হয়েছেন। লজ্জা লাগছে তাদের বলতে, যারা তৈরি করেছেন তার সম্বন্ধে এই সমস্ত কথা বলা। মূর্তি ভাঙা যারা করছে নিশ্চয়ই সমাজ বিরোধী মানুষ এবং তারা একটা দলের ছত্রছায়া আছে বলেই কিন্তু তারা করতে পারছে। যদি ছত্রছায়া না থাকে এই সমস্ত মানুষ কখনোই তারা কিন্তু থাকতে পারবে না, তাদের জেলে ভাত হবে। অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া, অবিলম্বে কঠোর ব্যবস্থা নিয়ে তাদেরকে চিহ্নিত করে জেলে ঢুকানো উচিত, এটা আমি মনে করি। আমারও অভিযোগ, আজকে একটা কাজে হরিশ্চন্দ্রপুর এসেছিলাম, হঠাৎ নজর পড়লো আমার বিশুবাবুর প্রাক্তন মন্ত্রী ছিলেন বীরেন্দ্র কুমার মৈত্র, আমাদের তুলসিয়াটা নিবাসী উনি। উনার অনেক অবদান রয়েছে। উনি মন্ত্রী থাকাকালীন হরিশ্চন্দ্রপুরে প্রচুর উন্নয়ন করেছেন। আমাদের তুলসিয়াটায় যে 120 বিঘার মার্কেট, আজকে উনার অবদান। হরিশ্চন্দ্রপুর ওখানে আজকে অনেক কিছু স্থাপন হয়েছে, জেসিআই গোডাউন হয়েছে, ফায়ার ব্রিগেড হয়েছে, এমনকি নানা কিছু হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলে ওই গ্রাউন্ডে আসেন, তার এই অবদান আমরা ভুলতে পারি না। কিন্তু আজকে হঠাৎ দেখে খুব দুঃখিত আমি লজ্জিত বোধ করছি যে আমাদের এই প্রাক্তন মন্ত্রীর এই হাল। কে যে করলো আমরা বুঝতেই পারছি না, কারা যে এটা ভেঙে দিয়েছে, ভাঙার মতো মনে হচ্ছে এটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, নাহলে এত হেভি, এত হেভির একটা মূর্তি কি করে ভেঙে যায়? হাত দিয়ে তো ভাঙবে না, কিছু দিয়ে আঘাত পেয়ে এনেছে তারপরে ভেঙেছে। আজকে আমাদের প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্রনাথ মৈত্র, যিনি মন্ত্রী ছিলেন, তার একটা মূর্তি হরিশ্চন্দ্রপুরে ভেঙে দেওয়া হয়েছে রাত্রের অন্ধকারে। আমরা বলবো এটা তৃণমূল দুষ্কৃতী লোকরা ভেঙেছে। আজকে আমি বলবো এটা আমাদের হরিশ্চন্দ্রপুরে এটা আজকে কালো দিন হিসাবে ব্যবহার করা উচিত। আজকে বীরেন্দ্র কুমার মৈত্রের হাত ধরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, আমাদের বর্তমান মন্ত্রী তাজামুল হোসেন, উনারই শিষ্য, উনার হাতের খড়িকাঠি নিয়ে উনি আজকে মন্ত্রিত্ব হয়েছেন। উনার আদর্শ নিয়ে আজকে উনাদের গ্রামে, উনার এলাকাতে যদি উনার একটা মূর্তিকে ভেঙে দেওয়া যায়, তাহলে এর চেয়ে বড় কালো দিন আর হয় না। উনাদেরকে প্রতিবাদ করা উচিত। আজকে হরিশ্চন্দ্রপুর থানার নয়, বিভিন্ন এলাকাতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেই ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের সাব্যস্ত করা হয়, সাব্যস্ত করে একদম তাদের নামে এফআইআর করা উচিত। আমি বলবো এখানে কোনো রাজনীতি না করে আমাদের বর্তমান যিনি মন্ত্রী আছেন তাকে অ্যাক্টিভ হয়ে এর এগেইনস্টে একটা ব্যবস্থা নেওয়া উচিত।